আজকে ক্লাস করার পর আশা করি টু ভেহিকলের অঙ্কগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। যে আজকে আমরা জাস্ট দুইটা ম্যাথ করব। এই দুইটা ম্যাথ করলে টু ভেহিকলের যত অঙ্ক আছে সব অঙ্কগুলোই আমরা সলভ করতে পারবো। দুইটা অঙ্ক আমরা একটু মনোযোগ সহকারে করব টু ভেহিকলের। দেখেন, এই চ্যাপ্টারে আমরা সাধারণত একটা জিনিস আপনাদের বলে দিছিলাম, যে এখানে আমরা কি বলছিলাম, যে খরচগুলো মাসে বা বছরে থাকবে, মাসে বা বছরে থাকবে ওই খরচগুলো আমরা নিব হচ্ছে ফিক্সড। যে খরচগুলো মাসে বা বছরে থাকবে এটা নিব ফিক্সডে। আর মাসে বা বছরের যেগুলা আহ, মাসে বছরে বাদ দিয়ে যে খরচগুলো থাকবে ওগুলো নিব রানিং এ বা রানিং ভেরিয়েবল। ভেরিয়েবলে। এটা একটু আমরা মনে রাখবো। তাহলে আমাদের টু ভেহিকলের অঙ্কটা থাকলে আমরা এই অঙ্কটা অ্যানুয়ালি করব। একটু সবাই মনে রাখবো, টু ভেহিকল টু ভেহিকলের অঙ্কটা আমরা সাধারণত অ্যানুয়ালি করব, মানে বাৎসরিকে করব। দেখেন, from the following data relating to different vehicle A and B, compute the cost per mile. কস্ট পার মাইল মানে আমাকে বলছে যে প্রতি মাইলের ব্যয় বের করেন ভেহিকল এ এবং ভেহিকল বি। দুইটা ভেহিকলের থেকে আমাদের প্রতি মাইলের ব্যয় নির্ণয় করতে বলছে। এখানে দেওয়া আছে আমাদের মাইলেজ রান ডিউরিং দ্য ইয়ার। মাইলেজ রান ডিউরিং দ্য ইয়ার, এ ভেহিকলটা আমাদের এক মাসে চলবে হচ্ছে 15,000 মাইল। বি ভেহিকলটা এক মাসে চলবে হচ্ছে আমাদের 6,000 মাইল। তারপর বলছে কস্ট অফ ভেহিকল, এ ভেহিকলটার ভ্যালু হচ্ছে আমাদের 25,000 টাকা, বি ভেহিকলটার ভ্যালু হচ্ছে 15,000 টাকা। তাহলে আমাদের এই কস্টটা হচ্ছে আমাদের কি, ভেহিকলের যে দামটা, গাড়ির যে দামটা, এটা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করার জন্য কাজে লাগবে। এর ব্যতীত এর কোনো কাজ নেই। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় আমাদের অঙ্কের কস্ট নির্ণয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমাদের অন্তর্ভুক্ত হবে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলো। যেমন এখানে দেওয়া আছে রোড লাইসেন্স। তাহলে রোড লাইসেন্স এখানে দেওয়া আছে অ্যানুয়ালি। তাহলে আমরা বলছিলাম যে খরচগুলো মাসে বা বছরে থাকবে এই খরচগুলো হবে কি ফিক্সড। ফিক্সড অথবা ফিক্সডের আরেকটা নাম হচ্ছে কি স্ট্যান্ডিং। তাহলে রোড লাইসেন্স এটা দেওয়া আছে অ্যানুয়ালি, তাহলে এটা আমরা কিসে নিব, স্ট্যান্ডিং বা ফিক্সডে নিব। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা আমরা কি নিব, ফিক্সডে নিব, কারণ অ্যানুয়ালি আছে। গ্যারেজ রেন্ট অ্যানুয়ালি ফিক্সডে নিব। সুপারভিশন অ্যান্ড স্যালারি এটাও অ্যানুয়ালি আছে, তাহলে ফিক্সডে নিব। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, বলেন তো এটা কোথায় নিব, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার। রানিং। তাহলে এটা অ্যানুয়ালি বা মান্থলি নাই, তাহলে এটা হচ্ছে আমরা কিসে নিব, রানিং এ নিব। কস্ট অফ পেট্রোল পার লিটার এটাও আমরা কিসে নিব, রানিং এ নিব। রিপেয়ার পার মাইল এটাও আমরা রানিং এ নিব। টায়ার কস্ট পার মাইল এটাও হচ্ছে আমরা রানিং এ নিব। এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকল, মানে আমাদের এ ভেহিকলটার আয়ুষ্কাল দেওয়া আছে হচ্ছে 1 লাখ। বি ভেহিকলটার আয়ুষ্কাল দেওয়া আছে হচ্ছে 75,000। এটা দিয়ে আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। তারপর এখানে আমাদের বলে দিছে ইন্টারেস্ট 10% চার্জ অন কস্ট অফ দ্য ভেহিকল। দেখো ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে আমাদের 10%। তাহলে 10% আমরা ভেহিকলের ভ্যালুর উপরে ধরলে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট বের হবে। 10% ধরলে কয় মাসের টাকা বের হবে ভাই, আমরা যদি 10% ধরি কয় মাসের টাকা বের হবে, পার্সেন্টেজ ধরলেই আমাদের যে টাকাটা বের হবে এটা হচ্ছে 12 মাস। পার্সেন্টেজ ধরলেই যে টাকাটা বের হবে এটা হচ্ছে আমাদের 12 মাসের টাকা বের হবে। তাহলে আমরা 12% ধরবো, এটা হচ্ছে 12 মাসে বের হবে, এজন্য এটা আমরা কোথায় নিব, এটা আমরা স্ট্যান্ডিং এ নিব। তারপর এখানে বলা আছে দেখেন, দ্য ভেহিকল রান 20 মাইল পার আওয়ার অন অ্যাভারেজ। বলছে যে এই ভেহিকলটা গড়ে 20 মাইল করে পথ চলবে 1 ঘন্টায়। গড়ে 20 মাইল করে পথ চলবে মানে কি, এখানে বলছে ভাই যে গাড়িটা কখনো কি, দেখবেন যে একটা গাড়ি কখনো দেখবেন 80 কিলোমিটার বেগে চলতেছে,
আবার কখনো 40 কিলোমিটার বেগে চলতেছে, কখনো 60 কিলোমিটার, কখনো 30 কিলোমিটার, কখনো স্টপ হয়ে আছে। এভাবে এরা হিসেব ক্যালকুলেশন করে বলছে যে এই যে এগুলো করে। গড়ে গড়ে ঘন্টা প্রতি চলবে হচ্ছে কত, 20 মাইল। ধরে নিছে যে 1 ঘন্টায় গড়ে 20 মাইল করে পথ পাড়ি দিবে। তাহলে 1 ঘন্টায় 20 মাইল পথ যদি যায়, এখানে ড্রাইভারের কথা যেটা বলা আছে দেখেন, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার মানে 1 ঘন্টায় ড্রাইভারের মজুরি দেওয়া হয়েছে 4 টাকা। তাহলে আমার তো 20 টাকা। ঘন্টা দরকার নেই, আমার দরকার হচ্ছে মাইল। 1 মাইলে কত টাকা ব্যয় হবে। তাহলে এই যে চার ড্রাইভার, টাকা দেখো ড্রাইভার হচ্ছে 1 ঘন্টায় কয় মাইল পথ যাবে ভাই? 20 মাইল। 1 ঘন্টায় কয় মাইল যাবে? 20 মাইল না? বলে জি এক স্যার, বিশ ঘন্টায় মাইল। এখানে ড্রাইভার 1 ঘন্টা ড্রাইভ করে কয় মাইল যাবে? 20 মাইল। 20। 20 মাইল। এর জন্য তাকে টাকা দেওয়া হবে কয় টাকা? চার 4 টাকা। 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 আমার দরকার 1 মাইলের ব্যয় কত। তাহলে কি করব? এই যে 20 মাইলের ব্যয় হচ্ছে 4 টাকা। 20 মাইলের জন্য ব্যয় 4 টাকা। 1 মাইলের জন্য ব্যয় কত? তাহলে আমি কি করতে পারি, 20 ভাগ হচ্ছে, সরি, 4 ভাগ হলো 20। তাহলে আমরা এই মাইলটা ড্রাইভার দিয়ে বের করব। একদমই সিম্পল অঙ্ক। দেখেন, আমরা এই যে ভাবে একটা ছক কাটবো, যেখানে ছকটা এভাবে দিব: এ কোম্পানি স্টেটমেন্ট শোয়িং অপারেটিং কস্টিং ফর দ্য ইন্ডেড পিরিয়ড। তাহলে আমরা লিখবো ডিটেলস এ বি। এখানে লিখবো দুই, মানে একটার জন্য 2টা করে ঘর হবে, একটার জন্য 2টা করে ঘর হবে। তাহলে আমাদের ভাই কি হবে, এর জন্য 2টা ঘর হবে, বির জন্য 2টা ঘর হবে। তাহলে আমরা কয়টা ঘর দিব? 4টা ঘর দিব। এই যে ডিটেলস তো থাকবে। এ ভেহিকলের জন্য একটা হবে কস্ট পার ইয়ার, কস্ট পার মাইল। বি ভেহিকলের জন্য সেম হবে কস্ট পার ইয়ার, কস্ট পার মাইল। আমাদের টু ভেহিকলের যত অঙ্ক থাকবে সব অঙ্কগুলো আমরা এভাবে ঘর কাটবো। তাহলে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে স্ট্যান্ডিং কস্ট। স্ট্যান্ডিং কস্টের মধ্যে কোনগুলো আসবে? যে খরচগুলো মাসে বা বছরে আছে, বা এই বছরে খরচগুলো দেওয়া আছে। স্ট্যান্ডিং এ নিয়ে আসবে। তাহলে বলেন তো আমাদের স্ট্যান্ডিং এ কি আসবে? এই যে রোড লাইসেন্স অ্যানুয়ালি আছে, প্রাইস। স্ট্যান্ডিং এ আসবে না? বলেন। রোড লাইসেন্স, তাহলে রোড লাইসেন্স অ্যানুয়ালি দেওয়া আছে, আমরা তো এখানে অ্যানুয়ালি লিখছি। কস্ট পার ইয়ার, তাহলে রোড লাইসেন্স এই যে 750, 750। দেখেন, রোড লাইসেন্স 750, 750। এ ভেহিকলেও 750, বি ভেহিকলেও 750। আমাদের কিন্তু কি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে। ডিফারেন্স থাকলে আমরা যেটা থাকবে ওটাই বসাবো। ইন্স্যুরেন্স, তাহলে ইন্স্যুরেন্স আমাদের দেওয়া আছে দেখেন 850, 500। তাহলে আমরা লিখলাম ইন্স্যুরেন্স 850, 500। তারপরে দেওয়া আছে গ্যারেজ রেন্ট, অ্যানুয়ালি দেওয়া আছে 3600, 3600। তাহলে আমরা দুইটা এটি বসালাম 3600, 3600। সুপারভিশন স্যালারি, সুপারভিশন স্যালারি অ্যানুয়ালি দেওয়া আছে 4300, 2650। এটা আমরা বসাইলাম। বসানোর পরে দেখেন, সুপারভিশনের পরে এটা কি আর ফিক্সডে যাবে বলেন? এটা আমাদের না। ফিক্সডে যাবে না, রানিং এ যাবে। এটাও আমাদের রানিং এ হবে, এটা রানিং এ হবে, এটাও রানিং এ হবে, Insurance। সেশনটাও রানিং এ হবে। এখন আমাদের কি হবে? ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা হচ্ছে ভাই 10% ধরতে বলছে, এটা আমরা ভেহিকলের মূল্যের উপরে ধরবো। তাহলে এই যে লিখবো ইন্টারেস্ট 25,000, এ ভেহিকলের ভ্যালু হচ্ছে 25,000 ইন্টু 10%। তাহলে এটা হবে আমাদের 2500। বি ভেহিকল হচ্ছে 15,000 ইন্টু 10%, তাহলে এটা হবে 1500। তাহলে আমাদের এইভাবে আমরা স্ট্যান্ডিং কস্টটা লিখলাম। তাহলে আমরা কি স্ট্যান্ডিং কস্ট গুলো বুঝতে পারছি এতটুকু বলেন তো? স্যার। অন্যরা কি বুঝতে পারছেন, নাহলে আবার বলবো, বলেন। আমাদের জি স্যার, স্ট্যান্ডিং বুঝতে কস্টের পারছি। মধ্যে আমরা কি নিলাম? এই যে রোড রোড লাইসেন্সটা বসাবো, এটা অ্যানুয়ালি আছে যেন বসাবো। ইন্স্যুরেন্স অ্যানুয়ালি আছে বসাবো। গ্যারেজ রেন্ট অ্যানুয়ালি আছে বসাবো। সুপারভিশন অ্যান্ড স্যালারি অ্যানুয়ালি আছে বসাবো। আর ইন্টারেস্টটা নিব। এতটুকু কি আপনারা বুঝতে পারছি ভাই? জি স্যার। জি স্যার। জি এই ভাই। প্রথমটা আসলোটা কেন? বুঝে নাই বলো। এই প্রথমটা আসলোটা কেন? প্রথমটা কোনটা? এই যে কস্ট অফ ভেহিকল। হ্যাঁ। এটা কি? এটা হলো মূলধন জাতীয় ব্যয়, এজন্য এটা অন্তর্ভুক্ত হবে না। ভেহিকলের মূল্যটা বাদ দিয়ে অন্যান্য ব্যয়গুলা হবে এখানে শুধু।
এটা হলো মূলধন জাতীয় ব্যয়, এখানে আসবে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলো। ঠিক আছে। ও, তাহলে আমরা এখানে লিখবো টোটাল স্ট্যান্ডিং কস্ট, যোগ করলাম টোটাল স্ট্যান্ডিং কস্ট। তারপরে হচ্ছে আমরা লিখবো স্ট্যান্ডিং কস্ট পার মাইল। দেখেন তো এ ভেহিকলটা আমাদের কত মাইল পথ যাবে, এই যে মাইলেজ রান ডিউরিং দ্য ইয়ার, এক বছরে এ ভেহিকলটা 15,000 মাইল যাবে। তাহলে বি ভেহিকলটা 6,000 মাইল যাবে। তাহলে বলছে, দেখেন এ ভেহিকলটার জন্য আমাদের ফিক্সড কস্ট হয়েছে কত, 12,000। 12,000। কত হাজার কিলোমিটার জন্য 12,000 ব্যয় হবে? এই ভেহিকলটা হচ্ছে 15,000। 1,000 কিলোমিটার। 25,000 না ভাই? জি স্যার। 15,000 না। এ ভেহিকল পনেরো তারপর হাজার না? আচ্ছা। দেখেন আমি ঠিক এ সব। ভেহিকলটা হচ্ছে 15,000 কিলোমিটার। 15,000-এর জন্য আমার ব্যয় হবে কত? 15,000 কিলোমিটার 12,000। পথ গেলে আমাদের স্থির ব্যয় হবে 12,000 টাকা। 1 কিলোমিটারের জন্য আমাদের স্থির ব্যয় হবে কত? তাহলে আমরা লিখতে পারি কত ভাই, 12,000 ডিভাইডেড 12,000 ভাগ 15,000। 15,000। এই যে এখানে দেখেন, দেখে দিছি। এই ভেহিকলে হবে এই যে 12,000, মানে এই 12,000 আমরা বের করলাম, এই 12,000। আর এই 15,000 আমাদের মাইলেজ রান দেওয়া আছে, এই 15,000 ভাগ করে এই যে এখানে দিয়ে দেব। বি ভেহিকলে আমাদের বের করা হয়েছে 9,000। আর বি ভেহিকলটা এক বছরে চলবে হচ্ছে 6,000 কিলোমিটার, 9,000 ভাগ 6,000, 1.5। এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা বলো? জি স্যার, আনিকা, আগের বার মতো। জি বুঝতে পারছো? জি স্যার। তো তাহলে নেক্সটে গেলাম, কারো সমস্যা হলে আমাকে বলতে হবে, তাহলে আমি আবার বুঝে দিব। তারপর আমরা লিখবো হচ্ছে রানিং কস্ট। রানিং কস্টের মধ্যে এখন আমরা এইখানে এই ঘরে আর কোনো কিছু লিখবো না। এই যে এই ঘরে সরাসরি লিখবো, এই দুই ঘরে কি লিখবো, কস্ট পার মাইল। কস্ট পার মাইল মানে কয় মাইলের ব্যয় লিখবো ভাই এখানে? কস্ট পার মাইল মানে কত মাইল? কস্ট পার মাইল মানে হচ্ছে 1 মাইলের ব্যয়। তাহলে আমাদের দেখেন, এখানে আমাদের রানিং কস্টের মধ্যে আসতেছে প্রথমে হচ্ছে ড্রাইভার ওয়েজেস। ড্রাইভার ওয়েজেস এটা কি মাইলে আছে না ঘন্টায় দেওয়া আছে? ঘন্টায়। ঘন্টায়। তাহলে এটা কি আমাকে মাইলে কনভার্ট করতে হবে? যে ড্রাইভার 1 ঘন্টায় গাড়ি ড্রাইভ করলে 4 টাকায় দেওয়া হবে। 1 ঘন্টায় কয় কিলোমিটার ড্রাইভ করছে, এই যে এখানে বলা আছে, জি এক স্যার। ঘন্টায় 20 কিলোমিটার ড্রাইভ করছে। তাহলে আমি বলতে পারি যে 20 মাইলের জন্য ড্রাইভারকে দেওয়া হবে 4 টাকা। আমার দরকার 1 মাইল, তাহলে 1 মাইলের জন্য কত দিব? 4 বাই কত? 20। 4/20। তাহলে কি 1 মাইল বের হবে না ভাই? বলে। 160। তাহলে আমরা ড্রাইভার ওয়েজেসটা সরাসরি লিখবো এই যেভাবে, দেখেন এই যে ড্রাইভার ওয়েজেস 4/20। তাহলে সরাসরি এই যে 1 মাইলের ব্যয় বের হলো। এটাও আমাদের একই ছিল, 4/20। এটাও লিখলাম আমরা ড্রাইভার ওয়েজেস। বুঝতে পারছি না, আবার বুঝাবো বলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আমাদের কি বলছে, কস্ট অফ পেট্রোল। কস্ট অফ পেট্রোল পার লিটার, এটা কি মাইলে দেওয়া আছে? এটা কিন্তু বলছে না। কস্ট পার লিটার, মানে প্রতি লিটারের ব্যয় হচ্ছে 1 টাকা 50 পয়সা। 1 টাকা 50 পয়সা, এটা হলো 1 লিটারের ব্যয়। এখন বলছে 1 লিটার পেট্রোল দিয়ে কত কিলোমিটার যাবে, যেখানে বলা আছে কিলোমিটার রান পার মাইল, কয় মাইল যাবে? এ ভেহিকলটায় 1 লিটার পেট্রোল দিয়ে যাবে হচ্ছে 20 মাইল। বি ভেহিকলটায় 1 লিটার পেট্রোল দিয়ে যাবে হচ্ছে 15 মাইল। তাহলে ভাই আমরা বলতে পারি এ ভেহিকলটা কি 20 মাইলের জন্য ব্যয় হয় কয় টাকা? 1 লিটার পেট্রোল দিয়ে 20 মাইল যাবে, 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা। তাহলে আমি বলতে পারি না যে 20 মাইল, এ ভেহিকলের জন্য 20 মাইলের ব্যয় হচ্ছে কত, 1 টাকা 50। 150 ভাগ 20। 1 মাইলে কত? তাহলে আমরা গত ক্লাসেও কিন্তু এটাকে বুঝাইছিলাম ভাই, যে পেট্রোল ডিজেল ওয়েল এইগুলার ক্ষেত্রে আমরা কি করব, টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ করব। দেখেন তো টাকাকে কিলোমিটার দ্বারা ভাগ হচ্ছে না। কিলোমিটার বা এই যে কিলোমিটার হচ্ছে 20, তাহলে টাকা হচ্ছে 1.5, এই যে কিলোমিটার হচ্ছে 20। তাহলে আমাদের আবার বি ভেহিকলটা আমাদের কি বলছে ভাই, কয় মাইল চলছে? 15। তাহলে আমরা বলতে পারি যে 1 লিটার দিয়ে 15 মাইল চলছে। তাহলে 15 মাইলের জন্য আমাদের ব্যয় হবে কত টাকা? 15 মাইলের জন্য আমার ব্যয় হবে হচ্ছে 1 টাকা 50 পয়সা। 15। 1 মাইলের জন্য আমার কত ব্যয় হবে? তাহলে কি করতে পারি, 1 টাকা 50 পয়সা ভাগ হচ্ছে কত, 15।
তাহলে আমরা সরাসরি লিখবো এ ভেহিকলের ক্ষেত্রে কিভাবে লিখতে পারি ভাই? তাহলে আমরা লিখবো এই যেভাবে, কস্ট অফ পেট্রোল। কস্ট অফ পেট্রোল 1.5 ভাগ হচ্ছে 20, আর একটা হচ্ছে 1.5 ভাগ হচ্ছে 15। আমরা কি কস্ট অফ পেট্রোলটা বুঝতে পারছি নাকি সমস্যা হলো বলো? আচ্ছা, না স্যার, সমস্যা বুঝছি। নেই। মাসুদা, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, কস্ট অফ পেট্রোলের পরে কি আছে ভাই? এই যে কস্ট অফ পেট্রোল গেল, এরপরে আছে কি রিপিয়ার পার মাইল। এটা কি প্রতি মাইলেই দেওয়া আছে না? দেখেন, রিপিয়ার পার মাইল কি বলছে, প্রতি মাইলে ব্যয় হয়েছে রিপিয়ার বাবদ। তাহলে এটা সরাসরি দিয়ে দিবেন, এটার কোনো কাজ করতে হবে না। টায়ার কস্ট অ্যালোকেশন পার মাইল, এটাও কি পার মাইলে দেওয়া আছে না? যেগুলো পার মাইলে জি দেওয়া স্যার। আছে, সেগুলো নিয়ে আমরা সরাসরি মানে যা আছে বসে দিলাম। এই দেখেন, রিপেয়ার পার মাইল সরাসরি নিয়ে আসলাম, কোনো কাজ নাই। টায়ার কস্ট পার মাইল সরাসরি নিয়ে আসলাম। তারপরে ডেপ্রিসিয়েশনটা বের করব। ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে। ডেপ্রিসিয়েশন বের করা আমাদের যে সূত্রটা, আমরা জানি ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু লাইভ। ডিভাইডেড লাইফ। তাহলে এ ভেহিকলের ক্ষেত্রে যদি আমি বের করি, কস্ট হচ্ছে এ ভেহিকলের ভ্যালু কত? এ ভেহিকল 15,000। হচ্ছে 25,000। 25। 10,000। সেলভেজ ভ্যালু নাই, জিরো। আর লাইফ হচ্ছে কত? লাইফ হচ্ছে ভাই, এই যে এখানে দেওয়া আছে, এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকল কত? 1,00,000। 1 লাখ। 1 লাখ। কত এটা বের আবার করলি? কেমন? 25,000 দাঁড়ান স্যার, ভাগ হিসাব। হচ্ছে 1 লাখ। আর বি ভেহিকলটা স্যার হচ্ছে, 0.2। এই যে 25,000 তাই তো। ভাগ হচ্ছে 1 লাখ, দেখেন 0.25 আইসে এটা। জি স্যার। বি ভেহিকলটা আমাদের 15,000 ভাগ হলো 75,000। এখন যোগ করে দিবেন, যোগ করলে আমাদের যেটা আসবে টোটাল কস্ট পার মাইল, শেষ কাজ। টু ভেহিকলের অঙ্ক আসলে আমাদের এই পর্যন্ত কাজ, এর নিচে আর কোনো কিছু চাবে না, রিকোয়ারমেন্ট চাবে না। তাহলে কি টু ভেহিকলের অঙ্কটা আসে আমাদের জন্য ভালো না? জি ভাই। দেখেন, একদমই সহজ, এর নিচে আর কোনো কিছু ঝামেলা চাবে না। তাহলে আমরা এটা করব, বাসায় সবাই করবো, এই যে এটা করবো, একই টু ভেহিকলের যত অঙ্ক আছে সবগুলো করবো। আর একটা অঙ্ক আমি যদিও দেখা দিচ্ছি যে এটার মধ্যে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটুক নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন, প্রবলেম 6। এই ম্যাথটা আমাদের প্লাটিনাম দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছে, ফ্রম দ্য ফলোয়িং ডাটা রিলেটেড টু ডিফারেন্স ভেহিকল এ অ্যান্ড বি, কম্পিউট দ্য কস্ট পার কিলোমিটার। কস্ট পার কিলোমিটার অথবা কস্ট পার মাইল বলা থাকতে পারে। এইখানে ভেহিকল এ দেওয়া আছে, এইখানে আমি কিন্তু দুইটা নামও দিতে পারি। যে এখানে আমি দিতে পারি ডিলাক্স কার, লাক্সারি কার। দুইটা নাম দিয়ে দিলাম, একটা হচ্ছে ডিলাক্স কার, একটা লাক্সারি কার। বা একটা মারুতি, একটা সেজুতি, যে কোনো নাম থাকতে পারে, এটা কিন্তু কোনো সমস্যা না। আমার ম্যাথটা হচ্ছে দুইটা গাড়ির অঙ্ক দেওয়া থাকবে। দুইটা গাড়ির অঙ্ক দেওয়া থাকলে ম্যাথটা কিভাবে সলভ করতে হবে এটাই আমাকে দেখতে হবে। ঠিক আছে? নাম দেওয়া থাক আর ভেহিকল এ ভেহিকল বি দেওয়া থাক, এটা কিন্তু ফ্যাক্টর না। দেখেন, কস্ট অফ ভেহিকল। কস্ট অফ ভেহিকল, এ ভেহিকল হচ্ছে আমাদের 5 লক্ষ টাকা, বি ভেহিকল হচ্ছে 3 লক্ষ টাকা। রোড লাইসেন্স, রোড লাইসেন্স এটা হচ্ছে আমরা কোথায় নিয়ে যাবো? স্ট্যান্ডিং এ নিব নাকি রানিং এ নিব বলেন? স্ট্যান্ডার্ড কস্টিং। কেন স্ট্যান্ডিং এ নিল? এটা হচ্ছে আমাদের অ্যানুয়ালি আছে। ইন্স্যুরেন্সটাও অ্যানুয়ালি আছে, স্ট্যান্ডিং নিয়ে যাবো। গ্যারেজ রেন্ট অ্যানুয়ালি আছে, স্ট্যান্ডিং এ নিয়ে যাবো। সুপারভিশন অ্যানুয়ালি আছে, স্ট্যান্ডিং এ নিয়ে যাবো। তাহলে 1 2 3 4, এই চারটে এন্ট্রি তো সরাসরি খালি লিখবো, লিখতে পারবো না বলেন? তারপরে কি বলছে ভাই, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার। ড্রাইভারের 1 ঘন্টায় মজুরি দিছে 25 টাকা। 1 ঘন্টায় মজুরি দিছে 25 টাকা। এটা হচ্ছে অ্যাভারেজ দিয়ে ভাগ হবে, এই যে লাস্টে দেওয়া থাকবে দেখেন, দা 25। ভেহিকল রান, দা ভেহিকল রান 40 পার আওয়ার অন অ্যাভারেজ। অন অ্যাভারেজ বলতে এখানে কিন্তু গড় বোঝায় নাই। এখানে বলছে যে গাড়িটা গড়ে, মানে গড়ে 40 কিলোমিটার পথ চলবে প্রতি ঘন্টায়। 1 ঘন্টায় 40 কিলো, কিছু সময় স্পিডে যাবে, কিছু সময় চলে যাবে। এটা মিলে সে 1 ঘন্টায় 40 কিলোমিটার পথ যাবে।
আর এই 40 কিলোমিটার পথ যাওয়ার জন্য এ ভেহিকল থেকে সে পাবে হচ্ছে, ড্রাইভার পাবে 25 টাকা, বি ভেহিকল থেকে পাবে 25 টাকা 1 ঘন্টায়। তাহলে আমাদের দরকার কি, যে 40 কিলোমিটারের ব্যয় হচ্ছে কত টাকা? 40 কিলোমিটারের ব্যয় হচ্ছে 25 টাকা। 30 টাকা। তাহলে আমার দরকার হচ্ছে 1 কিলোমিটারের ব্যয়। তাহলে আমি কি করব, 25 বাই কি করে দিব, চল্লিশ। 40 ভাগ করলে 1 কিলোমিটারের ব্যয় বের হবে। তারপরে কস্ট অফ পেট্রোল পার গ্যালন, এই গ্যালন যে কথা, লিটার একই কথাই। তাহলে এই যে কস্ট অফ পেট্রোল পার গ্যালন, প্রতি গ্যালনের পেট্রোলের দাম হচ্ছে 120 টাকা। আর 1 গ্যালন দিয়ে আমাদের কত কিলোমিটার যাবে, এই যে নিচে বলে দিছে দেখেন, কিলোমিটার রান পার গ্যালন। প্রতি গ্যালন দিয়ে যাবে কয় কিলোমিটার পথ? 30 কিলোমিটার। 40 কিলোমিটার। তাহলে 30। আমরা বলতে পারি 40 কিলোমিটারের জন্য ব্যয় হচ্ছে আমার কত টাকা? টাকা। 40 কিলোমিটারের 120। জন্য ব্যয় হচ্ছে ভাই 120 টাকা। 1 কিলোমিটারের জন্য ব্যয় কত? আবার এটার ক্ষেত্রে কি বলতে হবে, এটা হলো 30 কিলোমিটার। 30 কিলোমিটারের ব্যয় হচ্ছে 120 টাকা। 1 কিলোমিটারের ব্যয় কত? আর রিপেয়ার কস্ট পার কিলোমিটার, এটা সরাসরি দিব। টায়ার কস্ট পার কিলোমিটার, এটাও সরাসরি দিব। ডেপ্রিসিয়েশনটা নিয়ে এখানে একটু প্রবলেম রয়েছে দেখেন। ডেপ্রিসিয়েশনটা নিয়ে এখানে একটা প্রবলেম রয়েছে। ডেপ্রিসিয়েশনের কথা বলছে কি, এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড লাইফ ইউজফুল বোথ ভেহিকল 5 ইয়ার। দুইটা ভেহিকলের আয়ুষ্কাল হচ্ছে কত বছর? 5 বছর। 5 বছর। 5 বছর। দুইটা ভেহিকলের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এই যেখানে বলছে এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকল, এস্টিমেটেড লাইফ অফ দ্য ভেহিকল, এ ভেহিকল হচ্ছে আমাদের কত? 5 লাখ। বি ভেহিকল হচ্ছে 3 লাখ। এটা কয় বছরে? যদি এই বছরটা উল্লেখ না থাকে, যদি এটা 5 ইয়ার উল্লেখ না থাকতো, তাহলে আমরা এটা ধরে নিতাম 1 বছরে। যদি 5 ইয়ার উল্লেখ না থাকতো তাহলে কয় বছরে ধরে নিতাম? এক 1 বছর। বছর। যেমন এই যে এখানে দেখেন, আমার নিচে কিন্তু লাইফ উল্লেখ ছিল না। আগের অঙ্কটা যে আমরা করলাম দেখেন, নিচে কিন্তু লাইফ উল্লেখ ছিল না, আমরা কি 1 বছরে এটা ধরে নিছি, নিছি না? বলেন। দিছে। এখন এইখানে সমস্যা হচ্ছে ভাই, এখানে লাইফ উল্লেখ আছে, কত বছর আছে? 5 বছর। যখন লাইফ উল্লেখ থাকবে তখন এই 5 বছরে হচ্ছে এটা, 5 বছরে 5 লাখ, আর একটা হচ্ছে 3 লাখ। আমার তো 5 বছরের দরকার নাই, আমার দরকার 1 বছরে। তাহলে আমি কি করতে পারি, 1 বছরে এটা বের করে নিব আগে। তাহলে 5 লাখ ভাগ হচ্ছে 5, 1 বছর আসবে না? বলেন। আরেকটা কি করা যাবে, 3 লাখ ভাগ হলো 5, এই যে এই কাজটা করে নিতে হবে আপনাকে দেখেন। এই যে এখানে অ্যানুয়াল রেন, অ্যানুয়াল অ্যানুয়াল রান, অ্যানুয়াল রান হচ্ছে এস্টিমেটেড লাইফ অফ দ্য কিলোমিটার, এস্টিমেটেড লাইফ অবলিক ইয়ার। এ ভেহিকলে 5 লাখ, 5 লাখ ভাগ হচ্ছে 5, তাহলে এই যে 1 লাখ বের হলো। বি ভেহিকল হচ্ছে আমাদের 3 লাখ ভাগ 5, 60,000 বের হলো। এখন আমাদের এই 5 লাখেরও কোনো কাজ নাই, এই যে এটারও কোনো কাজ নাই। এখন কাজ করতে হবে, এ ভেহিকল হচ্ছে 1 লাখ, আর বি ভেহিকল হচ্ছে 60,000। আমরা যখন ডেপ্রিসিয়েশন নিব, দেখেন এটা কি পুরাটুক বুঝে দিতে হবে না পারবেন আপনারা? এটা ডেপ্রিসিয়েশনটা তাহলে আমাদের এই যে এখানে দিয়ে দিবেন। যেহেতু লাইভ দেওয়া আছে, লাইভ দেওয়া থাকলে আমরা জানি, লাইভ দেওয়া থাকলে ডেপ্রিসিয়েশনটা কোথায় যাবে ভাই? লাইভ দেওয়া থাকলে ডেপ্রিসিয়েশনটা কোথায় যাবে? ফিক্স। কেবি সেটা সবসময় এর আগেরটা নিচে আসছিল কিন্তু এটা উপরে। আরে ভাই আমরা তো বলছিলাম, দুইটা কথা বলে দিছিলাম না ডেপ্রিসিয়েশন নিয়ে? ও। বলে, ডেপ্রিসিয়েশনের সাথে এই যে দেখেন, স্টার মার্ক দিয়ে গত ক্লাসে বুঝাইছিলাম, ডেপ্রিসিয়েশনের সাথে পার্সেন্টেজ বা বছর দেওয়া থাকলে ডেপ্রিসিয়েশনকে কোথায় দিতে হবে? ফিক্সড। ফিক্স। তাহলে আজকে ডেপ্রিসিয়েশন বের করার জন্য তো আপনার অপশন দিয়ে দিছে 5 ইয়ার। তাহলে ইয়ার উল্লেখ আছে, এই জন্য ডেপ্রিসিয়েশনটা ফিক্সড যাবে। ঠিক আছে? এই জন্য আমরা ডেপ্রিসিয়েশনটা উপরে নিছি, যে এই যে পাস আমাদের কস্ট, কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড লাইফ। তাহলে আমি তো লিখতে পারি কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড হচ্ছে কি লাইফ। তাহলে কস্ট হলে এ ভেহিকলের কস্ট হচ্ছে আমাদের কত? 5 লাখ। সেল বেস ভ্যালু 0, লাইফ দেওয়া আছে 5 বছর। তাহলে এই যে 1 লাখ বের হবে, আর একটা 60,000 বের হবে। তাহলে আগেরটার মতোই করে নিতে পারবেন না এটা? বলেন, না বুঝে দিব?
না স্যার। বুঝে দিব না করে নিতে পারবেন, বলেন ভাই দ্রুত। পারবো স্যার।